সবাইকে স্বাগতম সাইফুস আইটিতে। আজ আমরা দেখব কিভাবে একটি হ্যান্ডটেক তৈরি করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন একটি রেডি হ্যান্ডটেক তৈরি করা। এটা অবশ্য একটি কোম্পানির অর্ডারকৃত হ্যান্ডটেক, যেটা লোকালি বানানো হয়েছে। এটা ব্লু ডিমের একটা হ্যান্ডটেক, যেটা তৈরি করে ডেলিভারিও দেওয়া হয়েছে। এই ডিজাইনটিতে দেখেছে চয়েস হয়েছে। আসলে হ্যান্ডটেকটা মূল বিষয় হলো সাইজটা, যা কোন সাইজে হবে। হ্যান্ডটেক বিভিন্ন ধরনের সাইজ থাকে, সেটা আমরা পরে জানবো। সাধারণত ক্লায়েন্টরা যে সাইজটা চায়, মানে যেরকম তৈরি করতে চায় সেরকমই হ্যান্ডটেকটা অবশ্য হয়। এটার সাইজ আছে 1.8 by 4.4। দুইটি পার্ট, ফার্স্ট পার্ট, এটা সেকেন্ড পার্ট। এখন আমরা এরকম একটা হ্যান্ডটেক তৈরি করব। এর অনুসারে দেখব কিভাবে একটি হ্যান্ডটেক খুব সহজে তৈরি করা যায়। আমার সাইজটা নেই, ওকে। আমাদের একটু ব্লিড রাখতে হবে এই সাইজটার জন্য। ডিফল্ট ব্লিড, অফসেট পাতে যে আমরা এটার জন্য 0.1 এটুকু আমরা ব্লিড এরিয়া রাখলাম। অবশ্য কাজের ক্ষেত্রে এতটুকু রাখলে নাও হয়, যে আপনাদের প্রয়োজন মতো ব্লিড অপশন রাখবেন। কিভাবে আপনি ডাইটা কাটতে চান, ডাই বলতে আমার রাউন্ড কাটিং এর কথা বলছি। এখানে রাউন্ড কাটিং শেপটা দেওয়া হয়নি, কিন্তু এটা ডাই কাটিং হয়েছিল, ওকে। সিম্পল ভাবে আমি বোঝানোর চেষ্টা করতেছি কিভাবে এই কোম্পানির মনোগ্রামটা ইউজ করবো না, আমি এটা ইউজ করবো, যেটা একটি কোম্পানি, ড্রিমটাস কোম্পানি। ছোট্ট একটা পাঁচ লাগবো, সাইজ 0.18, ওকে। ওকে, এটা আমি একটু ট্রাই করবো এটা নিচের জন্য। আমি শুধু এই দুটি কোণা ধরবো।
করে একটা পয়েন্ট টুতে লিখে দিলাম আমি। দেখতে পাচ্ছেন পয়েন্ট টুতে রাখা হয়েছে আর কর্নারটা, আর উপরে কর্নারটা কোনো শেপ দেওয়া হয় নাই। ঠিক আছে, আমি চাচ্ছি ডাইটা শুধু নিচের জন্য হবে। এইদিকে একটা ডায়ামা থাকবে। অনেক সময় দেখা যায় যে হ্যান্ডটেকগুলো এদিকে রাউন্ড করে এইভাবে, এটা একটা মডেল, যে কাস্টম মডেল, যেভাবে কাস্টমাররা চাবে সেভাবে দিতে হবে ডাইগুলা। ঠিক আছে, ওকে, আমার ডাই সম্পন্ন হয়েছে। আবার ওর মোকআপ থাকে এরকম একটা ডাই থাকবে, যেটা এখন আমরা কাজ করব। সুতরাং এটা কালার করার এখন কিছু টাইপ বাকি আছে, ডিফল্ট কিছু আমি সেট আপ করে দিয়েছি। এখন একটা অন্য কিছু না দিয়ে একটা গ্রেডিয়েন্ট ইউজ করব। ওকে, যেহেতু একটা কে রাখবে সেটা আমাকে বলেনি, সেহেতু আমি আমার মতো করে একটা পছন্দ অনুসারে লোগো কালারটা দেবো।
একটু সমস্যা হচ্ছে এই কালারটা, যেটা আমি ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করেছি সেখানে একটু প্রবলেম দেখতেছি আমি, এটা একটু ঠিক করে নিই। হ্যাঁ, এটা ঠিক আছে। খুব সহজে কিন্তু আমাদের একটা হ্যান্ডটেগ তৈরি হয়ে গেল। এটা আপনি প্রেজেন্টেশনের জন্য দেখাতে পারেন বা নিজের কোম্পানির জন্য এভাবে তৈরি করতে পারেন। হ্যান্ডটেগটা মূলত ডিজাইন আর কি লেখা হবে সেটা কিন্তু আপনার কাছেই, কিংবা আপনার যে ক্লায়েন্ট সে কী লেখা দিতে চায়, কীরকম তৈরি করতে চায় সেটা তার কাছেই। আর ডাইটা কীভাবে হবে সেটা তো দেখে দিলাম, বিভিন্ন ধরনের সাইজ, বিভিন্ন ধরনের ডাই কাটিং হয়। যেমন এটা এখানে আপনি এখানে একটা রাউন্ড শেপ নেওয়া হয়েছে, নিচে রাউন্ড দিয়েছি। এটা কিন্তু ক্লায়েন্টের অনুসারে, ক্লায়েন্ট যদি না চায় এগুলো কিন্তু দেওয়া যাবে না। জীবনে যে মুখ কাট যেরকম এখানে দেখে ধরার পর যেখানে দেখা হয়েছে এটা এটা আমাদের ওভারঅল, ঠিক আছে। ডাইটা সেট আপ করা হয়েছে পরে, তার মানে ডাইটা আমি পরে কাটবো, প্রিন্ট হবে কিন্তু এই সম্পূর্ণ কিন্তু পরে আমাদের ডাই কাটিং করতে হবে, যার জন্য একটা ডাই সেট আপ লাগবে। সেটা প্রিন্টিং লাইনে যা থাকে তারা অবশ্যই বুঝবে। আপনি ডিজাইনটা করার জন্য এরকমভাবে ডিজাইন করতে পারেন খুব সহজে। ওকে, কারণ বন্ধুরা আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।